করলো আমি ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ব, সে পড়তে পারলো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাহাজ্জুদের নামাজ আদায় করার সওয়াব দান করবেন। ভাই, তাহলে এই এই দুইটা হাদিসের দ্বারা আমরা কি বুঝতে পারি? বান্দা মনের চাহিদা, একান্ত ইচ্ছা নাম আল্লাহর কাছে করে। এজন্য এটা আমরা বর্তমানে পড়ে হাদিসটা বুখারী শরীফ এবং বিভিন্ন কিতাবে আছে। আপনারা সকলে জানেন, আখলিস দীনাকা তাকফিকাল আমাল, তোমার ঈমানকে খাঁটি করো, নিয়তকে পরিশুদ্ধ করো, মুখলিস হও, আল্লাহ তাআলা অল্প আমলেই তোমাকে মাফ করবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি 10 পৃষ্ঠা অঙ্ক করলো, বাট সেটা উইদাউট রুলস অফ ম্যাথ, অঙ্কের যে নিয়ম ছিল সেটা বাহির থেকে, সে কি করার আমরা ভাবে। কিন্তু কোন ব্যক্তি স্বচ্ছ লেখার মাধ্যমে সুন্দরভাবে একটি অঙ্ক করল, সে কি নাম্বার পাবে না? 10 হলেও পাবে। ঠিক হৃদয়টাকে ওইভাবে স্বচ্ছ করা যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ার ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আ'মা। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান, আল্লাহ তাআলা দেখেন বান্দার কলবের দিকে। বান্দার কলবটা কতটুকু পরিশুদ্ধ, আল্লাহর জন্য একত্রিত। এজন্য জিকিরের মাধ্যমে কলব পরিশুদ্ধ হয়, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে কলব পরিশুদ্ধ হয়। একাকী নির্জনে বসে ইবাদত বন্দেগী, মৃত্যুর স্মরণ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ ওয়ালা পাওয়া যায়। কলবের নকশার 3টা অংশ। কয়টা? মিশকাতুল মাসাবিহ গ্রন্থের ভিতরে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা ওষুধের কথা বলেছেন। কয়টা? একটা হচ্ছে আল্লাহর জিকির, দুইটা হচ্ছে আপনার কোরআন তেলাওয়াত। কি? কোরআন তেলাওয়াত। কোরআনটাও একটা জিকির। আল্লাহ তাআলা বিশেষ জিকির কোরআন কারীমের আরেকটা নাম। এবং তৃতীয় হচ্ছে মৃত্যুর স্মরণ। বিশেষ স্মরণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকসিরু যিকরাতি লাজ্জাতি, বেশি বেশি অত্যাধিক পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করো। এই 7 বিনষ্টকারী মৃত্যু তোমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। মানুষ যখন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, দুনিয়াটা তার থেকে পিছু, আখিরাতের রাস্তা তখন সুগম হয়। সে তখন আল্লাহর দিকে দৌড়াতে রাস্তা সহজ হয়ে যায়। এই জন্য সে খুব তাড়াতাড়ি আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরা জিকির করবো, কোরআন তেলাওয়াত করবো, মৃত্যুর কথা স্মরণ করবো। এই সবগুলো আমলের সমন্বয় একটা হকারি আল্লাহ ওয়ালা পীর সন্তান, যেখানে গেলে সবগুলোর কারণ হবে। এই জন্য আল্লাহ ওয়ালাকে সোহবত চাওয়া। আমাদের ভিতরে তো এক শ্রেণীর মানুষ আছে, কেন আল্লাহ ওয়ালাদের ভিতরে যেতে হবে? সূরা আল ফাতিহা ছাড়া কি নামাজ হয়? না। সূরা ফাতিহা ছাড়া থেকে নামাজ পড়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নামাজ হয় না সূরা ফাতিহা ব্যতীত। অর্থাৎ এই সূরা ফাতিহা নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ফরজ, নফল, হাজত, যে কোন নামাজ আদায় করি না কেন সূরা আল ফাতিহা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ ওয়ালাদের পরিচয় দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের সাথী। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের সাথী। যত গুণগান হে চিরমহান, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। সুন্দর সুন্দর। দুলোকে ভুলোকে সবার ছাড়িয়া, তোমারি চরণে পড়ি হে লুটায়া। দুলোকে ভুলোকে সবার ছাড়িয়া, তোমারি চরণে পড়ি হে লুটায়া। তোমারি সকাশে যাচ্ছি হে শক্তি, তোমারি সকাশে যাচ্ছি হে শক্তি। তুমি যে শক্তিবান, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের সাথী। আল্লাহ এটা কবিতা পড়েছেন না? মাশাআল্লাহ। বাংলার কবিরা লিখে গিয়েছে না? এর অর্থটা কি জানে? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা বঙ্গানুবাদ কবিতা আকারে, সেটাই আমাদের দেশের শিল্পীরা এইভাবে গিয়ে চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সে পথ নাই যে পথ করিতাম চির অভিশপ্ত, তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদেরকে ওই পথে চালাও যেই পথের চালকদেরকে তুমি নিয়ামত দ্বারা, অনুগ্রহ দ্বারা তাদেরকে ধন্য করেছো। এখন এই অনুগ্রহ পান দ্বারা নিশ্চয় আমরা বলি, এবার আছে নামাজে বৈঠকে আপনি আমি পড়ি না আত্তাহিয়াতু, পড়ি। আত্তাহিয়াতুর ভিতরে কি পড়ে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, শেষে কি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তোমার নেককার বান্দাদের উপর সালাম। ভাই, নেককার বান্দাদের মধ্যে সালাম না দিলে নামাজ হইতেছে না। আমার কয় ও আল্লাহ, আমাদের কি দরকার? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আত্তাহিয়াতু ছাড়া নামাজ হয় না। বলে আল্লাহ ওলি যারা, আল্লাহ ওয়ালা নেককার বান্দা যারা, সঠিক পথে দিশারি যারা, এইজন্যই তো আল্লাহ তাআলা বলেন তোমরা সালেক ব্যক্তি আল্লাহ ওয়ালাদের সাথে আমার দিকে যে রুজু হয়েছে, আমার দিকে মুনিব হয়েছে, তার এই জন্য আল্লাহ বলেন সূরা ফাতিহার ভিতরে আল্লাহ আমাদের কথা আমরা বুঝি না, বাংলায় তো বুঝি না। এই জন্য আমরা বোঝার চেষ্টা করবো, আমল করবো সূরা আল ফাতিহা, অন্যান্য আরো সূরাগুলো। নামাজ কি জিনিস? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে, কার সাথে? ফাকিমিস সালাত, নামাজে লাগিয়ে। আর যদি তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলতে, ফাকরাইল কোরআন, কোরআন পড়তে। কোরআন পড়া আল্লাহ তোমার সাথে কথা বলা, নামাজ আদায় করা তুমি আল্লাহর সাথে কথা বলা। অর্থাৎ নামাজ হয় না কোরআন ছাড়া, হয়? নামাজ কি কোরআন ছাড়া হয়? আবার
পড়ে সে নামাজ পড়ে না, এমন কি আছে? দুইটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এজন্য নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। হুজুর আমরা তো নামাজ পড়লে শিক্ষা বাজারে চলে যায়, আর নামাজ পড়লে মানে তো বাসিষ্ঠানে হাজির হয়ে যায়। কেউ কেউ হয় কি হয় না? হুজুর আপনি হয় না, মাঝে মাঝে আমিও হই। শয়তান তো নামাজের ভিতরে মানুষ যখন দাঁড়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নির্দিষ্ট কিছু ফেরেশতাকে নামাজের দণ্ডায়মান ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন। এরা ওই নামাজে যখন দাঁড়াবে শুধু ওই সময় ওয়াসওয়াসা। আবার কিছু ফেরেশতা এই শয়তান আছে, যে শয়তানটা যখন আপনি উযু করবেন তখন ওয়াসওয়াসা দিবে। দেখবেন আপনি ঠিকই হাত দিয়েছেন, তারপর না রে আপনার ধরে আবার তারপরে আউযু করা সব শেষ করতে মাথা মাসে করে পা ধুতেছে, না আমার মনে হয় নাকে পানি দেওয়া হয় না রে, আবার হয় কি হয় না? শয়তানের ওয়াসওয়াসা। এই যে নামাজের দাঁড়ালে তার জন্য এটা আসে। এখন এই নামাজে আপনি ধ্যান খেয়াল কিভাবে ঠিক করবেন? কয়টা বিষয় খেয়াল রাখলে নামাজের ভিতরে ধ্যান ও খেয়াল, নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় কয়টা বিষয় খেয়াল রাখবো? যখন আমরা নামাজে দাঁড়াবো তখন খেয়াল করবো আমি আল্লাহকে দেখেই নামাজ পড়ছি, আল্লাহকে দেখেই নামাজ পড়ছি, অথবা আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এটা নাম্বার 1। দ্বিতীয়, আমার ডানে জান্নাত। তৃতীয়, আমার বামে জাহান্নাম। চতুর্থত, আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি। পঞ্চমত, এটা আমার জীবনের শেষ নামাজ। কয়টা জিনিস যদি আমি খেয়াল করতে পারি তাহলে আল্লাহর সাথেই নামাজের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হবে। এটা কি আমরা খেয়াল করি? সাথে যদি একটুখানি জুড়ে দিতে পারি তাহলে নামাজে আরো স্বাদ আসে। হুজুর বহু হুজুর মসজিদে নামাজ পড়ি, কেউ নামাজে কাঁদবে না। আবার নামাজে কাঁদবে, নামাজের যে সূরা কিরাত করে তার তো অর্থই যায়। ও সূরা পড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিয়াজে পড়ে যায়। সূরার অর্থ যদি জানতো, যখন আপনি দাঁড়িয়ে আছেন নামাজে আপনি বললেন ইয়াউমা ওয়ালিতালাতি ওয়া তাকুলু হাল মিন মাসিদ। এই যে আয়াত শরীফটা যখন বলবেন জাস্ট ফর এক্সাম্পল, আপনি বললেন যে ওই দিন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে জাহান্নাম তোমার কি মুক্তি হয়েছে? জাহান্নাম বলবে না, জাহান্নাম বলবে না। এই কথাটা যখন আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহ আপনার সামনে অথবা আল্লাহকে দেখে নামাজ পড়তেছেন তখন আপনার হৃদয়ের অবস্থা কেমন হবে ভাই? চোখ দিয়ে এমনিতেই পানি আসবে। এই জন্য যারা যেগুলো সূরা আমরা নামাজের ভিতরে পড়ি এই সূরাগুলোর অর্থ জানা আমাদের প্রয়োজন, তাহলে নামাজের ভিতরে একাগ্রতা সৃষ্টি হবে। এই খেয়ালগুলো আমরা করব, এই খেয়ালগুলো শিখতে হয় আল্লাহ ওয়ালাদের দরবারে। আল্লাহ ওয়ালারা ছাড়া এগুলো কেউ শিখায়, এগুলো কেউ শিখায়। আর পতিত দশার কোন ব্যক্তিকে এগুলো শিখাতে দেখি না। এজন্য আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া, নামাজের মাধ্যমে আল্লাহ সন্ধান তালাশ করা। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি খুশি হয় যখন বান্দা সেজদা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যদি জানতো সে সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার কত নিকটবর্তী তাহলে সে কিয়ামত প্রতিষ্ঠা হলেও সেজদা থেকে মাথা উঠাবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ পড়ি কইতে নামাজ কইতেছে রে, কইতেছে না কবুতর ওই কবুতরের ঠোঁট দিয়ে সরষে খায় আবার দেয়, আবার খায় আবার দেয়। আমরা নামাজ পড়িয়ে দেবো তারতিবের খেয়াল কিচ্ছু নেই। এটা আদিলে আল্লাহ নামাজের ভিতরে খুশু, নামাজের ভিতরে ধ্যান, নামাজের ভিতরে আল্লাহ তাআলাকে কাছে পাওয়ার আকুতি, এটা আল্লাহ ওয়ালাদের সুন্নতে ছাড়া অর্জিত হয় না। এজন্য আল্লাহ
সোহবাত দরকার। আল্লাহ ওয়ালাদের সোহবাতে চলে যাবে, আল্লাহ তাআলা সব করে দিবে। আমি একটা হাদিস আপনাদের সামনে বলেছিলাম, আল্লাহ তাআলা তিনটি জিনিসের ভিতরে বর্ণন করেছেন। তার সন্তুষ্টিকে আল্লাহ তাআলা তার বাধ্যতার ভিতরে, আনুগত্যের ভিতরে বর্ণন করেছেন। তার অসন্তুষ্টিকে, তার বেরাজিকে আল্লাহ তাআলা তার অবাধ্যচারণের ভিতরে বর্ণন করেছেন। এবং আল্লাহ তাআলা তার বান্দাদের, নেক বান্দাদেরকে সাধারণ বান্দাদের ভিতরে বর্ণন করেছেন। হাদিসটি আমি যে মুহাদ্দিসের নিকট শুনি, তিনি বলেন কোন ব্যক্তি যদি তৃতীয় নম্বর গুণ অর্জন করে, অর্থাৎ আল্লাহ ওয়ালাদের সোহবত ইখতিয়ার করে, তখন তার শরীয়তের জ্ঞান, তরিকতের জ্ঞান, মারিফতের জ্ঞান, হাকিকতের জ্ঞান সকল কিছুই অর্জিত হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে চলে যাওয়া। কেন? যে ব্যক্তি আল্লাহ ওয়ালা সে নিশ্চয়ই কোরআন জানে। যে ব্যক্তি আল্লাহ ওয়ালা সে নিশ্চয়ই কোরআনের অর্থ জানে, তাফসীর জানে। যে ব্যক্তি আল্লাহ ওয়ালা সে ব্যক্তি নিশ্চয়ই হাদিস শরীফ জানে। সে ব্যক্তি নিশ্চয়ই সুন্নাতের উপর আমল করে, মুস্তাহাবাতের উপর আমল করে। আমল ব্যতীত, ইলম ব্যতীত আল্লাহ ওয়ালা কি হওয়া সম্ভব? যখন আল্লাহ ওয়ালার নিকটে চলে যাব, দেখবো যে আপনার আমার ভিতরে আল্লাহ ওয়ালাদের গুণগুলো চলে আসছে। আপনি আমিও আল্লাহ ওয়ালা হয়েছি। এই জন্য আমার আকুতি থাকবে, ভাই আপনি আমি একজন আল্লাহ ওয়ালার সোহবতে চলে আসবো, আলেমদের কদর করবো। একটি হাদিস আমি আপনাদের সামনে বলবো, আমার বয়ান প্রায় শেষের দিকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটদেরকে আদর করে না, স্নেহ করে না, ওয়ালাম ইউকির কাবীরানা, যে বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, ওয়ালাম ইউআজ্জিম উলামানা, আর সমাজের আলেমদেরকে তাজিম করে না, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, নবী আমার বলেন সে আমার দলভুক্ত নয়। এই ভদ্রতা সবচেয়ে বড় জিনিস। আদব বেআদব মাহরুম গাছ আজ ফাজরা। আমরা ফার্সি সাহিত্যে পড়েছি, বেআদব, উচ্ছৃঙ্খল, অভদ্র, সৌজন্যমূলক আচরণ যার ভিতরে নেই, সে প্রভুর কৃপা, দয়া, অনুগ্রহ, অনুকম্পা থেকে বঞ্চিত হয়। এই আদবটাও আসে আল্লাহ ওয়ালাদের সোহবতে। আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া এজন্য তিনটা গুণ আপনি আমি অর্জন করবো। আমার পর্দার আড়ালে মাহবুবদের জন্য একটি হাদিস আমি বলবো। এই হাদিসটার উপর আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, একজন মহিলা আসে যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, আর রমজান মাসের ফরজ নামাজ, ফরজ রোজাগুলো আদায় করবে, ওয়া আতাআত বা'লাহা, 3 নম্বর, এবং সে তার স্বামীর ইতাআত করবে, স্বামীর সেবা শুশ্রূষা করবে, 4 নম্বর, ওয়া আহসানাত ফারজাহা, সে তার সতীত্বের হেফাজত করবে, তার লজ্জা স্থানের সংরক্ষণ করবে, তাদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন শাআত, নবী আমার বলেন জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে ওই মহিলা ইচ্ছা খুশি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4টা গুণ। কয়টা গুণ? 4টা গুণ। ইজা সাল্লাত খামসাহা, যখন ফরজ নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত ফরজ নামাজ সঠিকভাবে আদায় করবে। দ্বিতীয়, ওয়াসামাত শাহরাহা, অর্থাৎ রমজান মাসের ফরজ রোজাগুলো রাখবে, ওয়া আতাআত বা'লাহা, তৃতীয় নম্বর, নবী আমার বলেন সে তার স্বামীর সেবা শুশ্রূষা করবে, স্বামীর বাধ্য থাকবে, অবাধ্যচারণ করবে না, স্বামীর অগোচরে নিজের বাপের বাড়ি সম্পত্তি দিবে না, কোনো আমানতের খেয়ানত করবে না। তাহলে এবং চতুর্থ, আহসানাত ফারজাহা, শুধু তাই নয়, স্বামীর আড়ালে সে তার নিজের সতীত্বকে বজিয়ে রাখবে, লজ্জা স্থানের হেফাজত করবে, কোনো পর পুরুষের নিকটে
খুঁজে যাবে না, কাউকে স্বামীর আমানতের খেয়ানত করবে না, অস্তিত্ব বিলিয়ে দিবে না, লজ্জা স্থানের সংরক্ষণ করবে। নবী আমার বলেন, এই চারটা আমল যে কোনো মহিলা করবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে, যে কোনো গেট দিয়ে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমরা যারা মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনলেন, হাদিসটি আমল করবো ইনশাআল্লাহ। এখানে যারা শুনলাম, আমাদের মা আছে, বোন আছে, মেয়ে আছে, তাদেরকে হাদিস শরীফটা শুনিয়ে দেব। আমার হুজুর, আমার শাইখ ও মুর্শিদ বলেছেন, যে ব্যক্তি তিনি বলেন এইভাবে যে তুমি তসবিহ নিয়ে স্বামীর নাম জপনা করো না, স্বামী তসবিহ নিয়ে, আর তুমি পীরের নাম জপনা করো না। তসবিহ নিয়ে কার নাম? পীরের নাম জপনা করো না, তসবিহ নিয়ে তুমি তোমার স্বামীর নাম জপনা করো। অর্থাৎ স্বামীর খেদমতের কথা বলছে। তোমার স্বামী তোমার পর অসন্তুষ্ট, স্বামীর সেবা শুশ্রূষা করো না, পীরের দরবারে যাওয়া আসো। তিনি বলেন, মহিলারা পীরের দরবারে যত যাবে আমল তত নষ্ট হবে। তোমার ঘরের স্বামী তোমার বড় পীর। তসবিহ নিয়ে তুমি পীরের নাম জপনা করো না, স্বামীর নাম জপনা করো। বুঝলেন কিছু? স্বামী যার উপরে সন্তুষ্ট, আল্লাহ তার উপরে সন্তুষ্ট। আল্লাহ তাআলার এই জান্নাতটা মায়ের পায়ের নিচে, পিতামাতার যখন কোনো নারী বিবাহ হয়ে যায়, আল্লাহ তাআলার এই জান্নাতটা ট্রান্সফার হয়ে স্বামীর পায়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীর খেদমত করব। অনেক মহিলা পর্দার এসে জিকির করে, নামাজ পড়ে, স্বামীর খেদমত থেকে অনেক দূরে। না, মা, বোন, আপা, আপনি স্বামীর খেদমত করবেন, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত অবধারিত। এই পর্যন্ত যতগুলো আলোচনা করলাম, কোথাও কোন রকম ভুল ত্রুটি কোরআন এবং হাদিসের বহির্ভূত কোনো কথা হয়ে থাকলে দয়া করে আমাকে জানাবেন। আমি নিজেকে সংশোধন করে দিব। কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলার প্রয়াস রয়েছে। যা কিছু সংশোধন দুনিয়া থেকে হয়ে আত্মশুদ্ধ করে কবরে যাওয়ার মতো। আর আপনাদের ভিতরে যদি কোনো কমতি থাকে, এই আলোচনার মাধ্যমে ওই কমতিটুকু সেরে নিয়ে উন্নতি সাধনে আত্মশুদ্ধি করে আল্লাহকে পাওয়ার লক্ষ্যে আল্লাহ ওয়ালার সোহবতে চলে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।